ওয়েলকাম কি পয়েন্ট স্টাডি চ্যানেল। আজকের সাবজেক্ট স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায়, তার পরবর্তী অংশ। চলুন বন্ধুরা, শুরু করা যায়। আজকের প্রথম প্রশ্ন: সম্প্রতি প্রয়াত লক্ষ্মী সাইগল ছিলেন বিখ্যাত নর্তকী, খেলোয়াড়, স্বাধীনতা সংগ্রামী, বিখ্যাত বাদ্যযন্ত্র বাদক? এর উত্তর হবে স্বাধীনতা সংগ্রামী। পরবর্তী প্রশ্ন: ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং, আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজা গোপালাচারী? এর উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন: গণপরিষদ বা সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর আম্বেদকর, রাজা গোপালাচারী, আবুল কালাম আজাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ? এর উত্তর হবে টি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোন ভারতীয় নেতা দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইন্ডিয়ান অন্তর্ভুক্তির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন? এ আচার্য কৃপালিনী, বি গোবিন্দ বল্লভ পন্থ, সি সর্দার বল্লভভাই প্যাটেল, ডি হরেকৃষ্ণ মেহতা? এর উত্তর হবে সি সর্দার বল্লভভাই প্যাটেল। ভারত স্বাধীনতা পাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? র্যামসে ম্যাকডোনাল্ড, ক্লিমেন্ট এটলি, লর্ড জর্জ উইনস্টন চার্চিল? এর উত্তর হবে ক্লিমেন্ট এটলি। পরবর্তী প্রশ্ন: কত সালে ভারতের নৌ বিদ্রোহ সংঘটিত হয়েছিল? এ 1944 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে, বি 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে, সি 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে, ডি 1946 খ্রিস্টাব্দের আগস্টে? এর উত্তর হবে 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে। পরবর্তী প্রশ্ন: কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়? নাগপুর, অমৃতসর, লাহোর, কলকাতা? এর উত্তর হবে লাহোরে। পরবর্তী প্রশ্ন: খুদা-ই খিদমতগারের দলের নেতা কে ছিলেন? এ এম এ জিন্নাহ, বি খান আব্দুল গফর খান, সি এ কে আজাদ, ডি মোহাম্মদ আলী? এর উত্তর হবে পরবর্তী প্রশ্ন: কে লর্ড আরউইন চুক্তির পর ভারতের ভাইসরয় হন? লর্ড ওয়াবেল, লর্ড রিডিং, লর্ড ওয়েলিংডন, লর্ড লিনলিথগো? এর উত্তর হবে সি লর্ড ওয়েলিংটন। পরবর্তী প্রশ্ন: নেহরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশন এর প্রতিনিধিত্ব করেন এম এ জয়াকার, বি তেজ বাহাদুর সাফরু, ভি এস শ্রীনিবাস শাস্ত্র, ডি এম এস অ্যানি? এর উত্তর হবে সি ভি এস শ্রীনিবাস শাস্ত্র। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য ছিল না? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ও হান্টার কমিশন রিপোর্টের বিরুদ্ধে প্রতিবাদ, বি ইলবার্ট বিলের সমর্থন, সি স্বরাজ অর্জন, ডি খিলাফত আদর্শের সমর্থন? এর উত্তর হবে বি ইলবার্ট বিলের সমর্থন।
পরবর্তী প্রশ্ন, স্বরাজ্য পার্টির গঠনের মূল উদ্দেশ্য ছিল গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহার, সিদ্ধান্ত প্রতিবাদ, বি পূর্ণ স্বরাজের দাবির সমর্থনে প্রচার, সি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের প্রথম পথ সুগমন করা, ডি নির্বাচনে অংশগ্রহণ করা এবং কাউন্সিলে প্রবেশ করা। এর উত্তর হবে সি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের পথ সুগমন করা। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় 1942 সালের এ 2রা আগস্ট, 6ই আগস্ট, সি 8ই আগস্ট, ডি 9ই আগস্ট। এর উত্তর হবে সি 8ই আগস্ট। পরবর্তী প্রশ্ন, 1928 সালে নেহেরু রিপোর্ট রচনা করেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, আলী ইমাম ও তেজ বাহাদুর সাপরু, সি মতিলাল নেহেরু ও তেজ বাহাদুর সাপরু, ডি জওহরলাল নেহেরু ও সুভাষচন্দ্র বসু। এর উত্তর হবে সি মতিলাল নেহেরু ও তেজ বাহাদুর সাপরু। কত সালে ব্রিটিশ সরকার আরউইন প্রস্তাব ঘোষণা করেন? 1920 সালে, 1929 সালে, 1928 সালে, 1930 সালে। এর উত্তর হবে বি 1929 সালে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে কখনোই কংগ্রেসের সভাপতির পদ অলঙ্কৃত করেননি? মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু, গোপালকৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক। এর উত্তর হবে ডি বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি? এ জওহরলাল নেহেরু, বি পট্টবি সীতারামাইয়া, সি সুভাষচন্দ্র বসু, ডি জে.বি. কৃপলানি। এর উত্তর হবে সি সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন, আচার্য বিনোবা ভাবের রাজনৈতিক গুরু ছিলেন মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাস, দাদাভাই নওরোজি, গোপালকৃষ্ণ গোখলে। এর উত্তর হবে এ মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, কত সালে ক্রিপস মিশন ভারতে আসে? এ 1938 সালে, বি 1940 সালে, সি 1942 সালে, ডি 1937 সালে। এর উত্তর হবে সি 1942 সালে। পরবর্তী প্রশ্ন, সুরাট অধিবেশনে 1907 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন? এ গোখলে, বি দাদাভাই নওরোজি, সি রাসবিহারী বসু, ডি মতিলাল নেহেরু। এর উত্তর হবে সি রাসবিহারী বসু। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি কত সালে কংগ্রেসের সাধারণ সদস্য পদ ত্যাগ করেন? এ 1935 সালে, বি 1940 সালে, সি 1942 সালে, ডি 1947 সালে। এর উত্তর হবে সি 1942 সালে। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বহিষ্কার করাকালীন কংগ্রেসের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, আবুল কালাম আজাদ, জে.বি. কৃপলানি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর উত্তর হবে এ জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এ স্ট্যাফোর্ড ক্রিপস, বি জন সাইমন, সি এভি আলেকজান্ডার, ডি প্যাথিক লরেন্স। এর উত্তর হবে বি জন সাইমন।
পরবর্তী প্রশ্ন, কত সালে সাইমন কমিশন গঠিত হয়? এ 1925 সালে, বি 1927 সালে, সি 1929 সালে, ডি 1931 সালে। পরাধীন ভারতের সভাপতি বা প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহরুর নেতৃত্বে 12 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ 1946 সালে, বি 1935 সালে, সি 1926 সালে, ডি 1929 সালে। এর উত্তর হবে এ 1946 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা ঘোষণাকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন? উইনস্টন চার্চিল, র্যামসে ম্যাকডোনাল্ড, ক্লিমেন্ট এটলি, ডি কেউ নন। এর উত্তর হবে সি ক্লিমেন্ট এটলি। কোন আন্দোলনের প্রেক্ষাপটে জয়প্রকাশ নারায়ণ একজন সফল জাতীয়তাবাদী নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন? আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, স্বদেশী ও বয়কট আন্দোলন। এর উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরুর ঠিক পূর্বে গান্ধীজিকে কোথায় অন্তরীণ রাখা হয়েছিল? এ লালকেল্লায়, বি আগা খান প্যালেসে, সি নতুন দিল্লির ত্রিমূর্তি ভবনে, ডি সবরমতী আশ্রমের অতিথিশালায়। এর উত্তর হবে বি আগা খান প্যালেসে। ওয়েলকাম। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওটা যদি তোমাদের সামান্যতম উপকার হবে বলে মনে হবে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ও ভিডিওগুলিকে তোমরা লাইক ও শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।